এই জায়গাটি কতটা সুন্দর দেখতে পাচ্ছেন, এই যে খুবই সুন্দর। এবং আমি দাঁড়িয়ে আছি এই সময় একটি লোহার ব্রিজের উপরে। কি করবে, তোর মুখই ভালো নয় পালা। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। এবং আজকের সকাল সকাল উঠে বাইরে একটু বেরিয়ে পড়েছিলাম, কারণ আজকে অনেক দিন পরে সকালে রোদটা খুব সুন্দর উঠেছে। তো একটু রোদে বাইরে ঘোরাফেরা করে তারপরে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে আমি আরও এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তারপর দেখো একটু ক্যামেরার সামনে এসে একটু এক্সারসাইজ করে নিচ্ছিল। তো এর নাম হচ্ছে টমি। তো আমাদের টমির সাথে দেখা করে আসার পরে চলে এসেছিলাম ঘরে। ঘরে এসে ফ্রিজ থেকে প্রথমে বার করে নিয়েছিলাম দুধের বোতল, এবং সেটিকে নিয়ে চলে গেছিলাম গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনের মধ্যে চাপিয়ে দিয়ে এবার গিয়েছিলাম ওটস আনতে। ওটসটা এনে গ্যাসের গরম দুধের মধ্যে তখন দিয়ে দিয়েছিলাম। গরম দুধের মধ্যে ওটসটা তাড়াতাড়ি ভিজে যাবে, যেহেতু আমার তাড়াতাড়ি ব্রেকফাস্ট করা কমপ্লিট করা ছিল। তারপর দিয়ে দিয়েছিলাম তাতে পিনাট বাটারতে দিলে বেশ সুন্দর লাগে খেতে ওটসটি। এবং তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম বাইরে বলতে গাড়িটি নিয়ে এখন যাব আমি গোডাউনের দিকে, যেহেতু গোডাউনে একটু কাজ আছে। তো গাড়িটি বার করে রেডি হয়ে সোজা বেরিয়ে গিয়েছি গোডাউনে। কোথায় কি পড়তেছি, সেলিব্রিটি নাকি? হ্যাঁ, এদিকে তাকা, এদিকে আয়। মার্কসম্যান হয়ে চলে এসেছি নাকি? হ্যাঁ, তো দেখে কি করবে, তোর মুখই ভালো নয় পালা। দেখে কি করবে, তোর মুখই ভালো নয় পালা। দেখতে ভালো, মুখ দেখাবো তোকে, দাঁত বার করতেছি। কি কি তুই নায়ক ভাই হোস একটা, তোকে দেখাবো নি বল। কালকে একটা খেলা হবে, খেলা হবে, জিতলে তুই খাবার পাবি, ঠিক আছে? আর হেরে গেলে বরফের জল নিয়ে গায়ে ঢেলে দেবে। खराब हो जाएगा मैं अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी আমাদের अम्मा बहन पे आ जाऊंगा। রাজি কেন? হ্যাঁ কেন এত সুন্দর দেখতে দেখা না? ওই টাকা ভাই, এত সুন্দর দেখতে একবার দেখা। কি হয়েছে? এই কি না? লজ্জা আছে হবে না, এরকম করলে হবে না। দিকে নীলুর সাথে টাইম কাটানোর পরে আমরা চলে এসেছিলাম একটা সুন্দর জায়গায়। সুন্দর জায়গাটা অবশ্যই দেখা পাচ্ছেন, কতটা সুন্দর ভিউ লাগছে। এই সাইডে আছে নানা রকম রিসর্ট, এবং মিডিলে গিয়েছে একটা ছোট্ট খাল বলতে পারো, ভিতরে বা নদী। আর তার উপরে আমি দাঁড়িয়েছিলাম এই সময়। এর মাঝামাঝি একটা লোহার ব্রিজ ছিল, সেই ব্রিজটির উপরে, বৃষ্টি দিয়ে এপার থেকে ওপারে সাধারণ নিত্যদিনের যাত্রীরা যাতায়াত করে। এবং খুবই অসাধারণ জায়গাটি লাগছিল এবং সুন্দর। তো চারদিকের পরিবেশ তো একদম মনোরম ছিল এবং খুবই সুন্দর ছিল জায়গাটি। এবং একটু চারদিকে ঘুরে দেখানোর পরে, ঘোরাঘুরির পরে ওখান থেকে এসেছিলাম বেরিয়ে, এবং তারপরে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, বা যারা ওই জায়গাটি যেতে চান, ওই ভিউ দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন যে জায়গাটি কোথায়। অবশ্যই আমি আপনাদেরকে বলে দেব। আর যারা ওই জায়গাটি জানেন তারাও কমেন্ট করবেন যে জায়গাটি আপনাদের কেমন লাগে, আপনাদের কোন জায়গার মধ্যে পড়ে। আমি পুরোপুরিভাবে এই জায়গাটির নাম জানি না। তো যাই হোক, তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এবং বাড়িতে যাওয়ার জন্য প্রথমে তো আমাদেরকে ডায়মন্ড হারবার ক্রস করতে হচ্ছে। ডায়মন্ড হারবারের ওই পারের দিকেই জায়গাটি আছে। তো ডায়মন্ড হারবার ক্রস করে তারপরে চলে এসেছিলাম আমাদের দলনঘাটার মোড় হয়ে চলে গিয়েছিলাম পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্প থেকে গাড়িটি তেলও শেষ হয়ে যাওয়ার কারণে গাড়ির তেলটি ভরে নিয়ে সোজা বেরিয়ে আসবো বাড়ির দিকে। তো এখান থেকে আমাদের তেল ভরে নেওয়ার পরে আমরা বেরিয়ে গিয়েছিলাম আবারও একটু ডায়মন্ড হারবারের দিকে, কারণ ডায়মন্ড হারবারের কিছু কাজ বাকি ছিল। এবং ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন,
ভুলবেন না, কারণ এরকম ছোট্ট ছোট্ট আপনাদের ভালোবাসা দিয়েই আমি আরও বড় হতে পারবো। তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না। তো এখন চলে এসেছি কলেজ পাড়ে রাস্তাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো কলেজ পাড়ের রাস্তা দিয়েই পাশে প্লেগ্রাউন্ডে দেখা হচ্ছে কত ভাইরা বল খেলছে, ক্রিকেট খেলছে। তো এদের দেখে আমাদের বাচ্চাবেলার কথাও খুব মনে পড়ে। আমরা এখন এদের মতো এরকম খেলার হয়তো সময় হয়ে ওঠে না। খুবই সুন্দর খেলছিল সবাই। আমরাও একটু দাঁড়িয়ে দেখার পরে আমরা চলে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। সোজা গিয়ে একটা ছোট্ট মতো কাজ কমপ্লিট করে আমরা চলে আসবো আমাদের বাড়ির দিকে। তো বাড়ি ফেরার পথেই আমাদের একটা ছোট্ট বাজার মতো পড়ে, তো এই বাজারের ভিতর দিয়েই আমাদের যেতে হয়। তো এটি এখন ডায়মন্ড গার্লস স্কুলের সামনে, এটি কোনো বাজার নয়। তো এখান থেকে আমাদের হয়ে আসতে হয় বাড়িতে। তো চলুন, ভিডিওটি আজকের এই পর্যন্ত ছিল। অবশ্যই যদি চ্যানেলে নতুন হন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং আমার পাশে এরকমভাবে থাকুন যাতে আমি এরকম নিত্য নতুন আরও ভিডিও দিতে পারি। লেটস গো, টাটা বাই বাই, ভালো থাকবেন অবশ্যই।